Hello, Assalamu alaikum. How are you? All of my lovely viewers and audience. সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে একটা নিউ ফিচার নিয়ে হাজির হয়েছি। সেটি হলো আমরা যেটা বাংলায় বলি বাগধারা, যেটাকে ইংলিশ বলি ইডিয়মস। সেই ইডিয়মস নিয়ে কাজ করব আমরা। ইডিয়মস বাংলাদেশের এনি টাইপস অফ কম্পিটিটিভ এক্সামে চলে আসে। বাংলাদেশে জবের পরীক্ষা হবে, বাট ইডিয়ম দিবেন এমন কোনো ঘটনা ঘটে নাই। অলওয়েজ ইডিয়ম এন্ড ফ্রেজের কর্মকাণ্ড থেকে থাকে। কিন্তু এটা আমাদের দেশের একটা বৃহৎ একটা প্রবলেম। যেখানে আমাদের বাংলায় বাগধারায় প্রবলেম হয়, সেখানে ইংরেজিতে ইডিয়মের প্রবলেম তো হবেই। তো সেই প্রবলেমটা নিয়ে আমি আজকে কাজ করব। সবাই মনোযোগ সহকারে দেখবেন। আমার ইউটিউব চ্যানেল বেসিক ইংলিশ পয়েন্ট সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজে আপনার চোখ রাখবেন এবং সার্বিকভাবে আপনারা আমাকে সহায়তা করবেন। আমার এই ভিডিওগুলো আপলোডিং এর মূল উদ্দেশ্যই হলো আমার যত স্টুডেন্ট আছে প্লাস আমার নতুন জেনারেশনকে জানানো। আমাকে এখান থেকে যে সোর্স অফ ইনকামটা বের করতে হবে এই বিষয়টা এমন না। হ্যাঁ, সরি, আমি এই ব্যাপারে আমি কাজ করছি না। আমার মূল ফিচারটাই হলো আমার ভিডিও দেখে যদি কারো ভালো লেগে থাকে, ক্লাসগুলো দেখে যদি ভালো লেগে থাকে, তাহলে সে যেন একটু উপকৃত হয় এবং পরবর্তী প্রজন্ম যেন উপকৃত হয়। ওকে, আমরা এখন ক্লাসে মনোযোগ দিচ্ছি। প্রথমে আমরা দেখব ইডিয়মস বা বাগধারা কিভাবে হয়। এই জিনিসটা কি? জিনিসটা হলো লাইক দ্যাট এবিসি। এবিসি হচ্ছে প্রাথমিক জ্ঞান বা প্রাইমারি জ্ঞান। তার মানে দেখতে একরকম কিন্তু মিনিংটা অন্যরকম। এর নাম হলো ইডিয়মস এবং এটা সরাসরি বাগধারা যেটাকে বলা হয়। ওকে, আমরা এখন দেখব কিভাবে। যেমন ক্রোকোডাইল টিয়ার্স। ক্রোকোডাইল টিয়ার্স আমরা বাংলায় বলি মায়া কান্না। আর ক্রোকোডাইল টিয়ার্স বেসিক্যালি এটার অর্থ হওয়ার কথা ছিল কুমিরের কান্না, কিন্তু এটার অর্থ হলো মায়া কান্না। এখন এগুলোর প্রত্যেকটা আবার ব্যাখ্যা আছে। এই প্রত্যেকটার ব্যাখ্যা দিতে গেলে অবশ্যই একটু সময় সাপেক্ষ ব্যাপার। যে কুমিরের কান্না কিভাবে হলো, অ্যাপল অফ ডিসকার্ড, বিবাদের বিষয় এখানে অ্যাপল আসলো কিভাবে। তো এগুলো প্রত্যেকটার বিশাল ব্যাকগ্রাউন্ড আছে। পরে কোনো এক সময় আমি ডিসকাস করব, আপনাদের কমেন্ট বক্সে আমি জানিয়ে দেব। ওকে, নাও লেট আস স্টার্ট। এখন আমরা দেখব প্রথমে হচ্ছে এবিসি। এবিসি হচ্ছে প্রাথমিক জ্ঞান। প্রাথমিক জ্ঞান, এবিসি হচ্ছে প্রাথমিক জ্ঞান। অ্যাপল অফ ডিসকর্ড, অ্যাপল অফ ডিসকর্ড, যার অর্থ হচ্ছে বিবাদের বিষয়। বিবাদের বিষয় বা ঝগড়ার বিষয়। এটা লস হচ্ছে কিং কর্তব্য বিমূঢ়। কিং কর্তব্য বিমূঢ়, কিং কর্তব্য বিমূঢ়। তারপর আমরা দেখি এট বে। বে মানে উপসাগর, তার অর্থ হলো কোণঠাসা। এবার আমরা দেখি ব্যাড ব্লাড। ব্যাড ব্লাড হচ্ছে শত্রুতা বা এনমাইটি। ব্যাড ব্লাড হচ্ছে শত্রুতা। ব্লু ব্লাড এটা হলো অভিজাত। Like that, he has come out from a blue blood family. অভিজাত ফ্যামিলি থেকে বের হয়ে আসা। এবার আমরা দেখব পর্যায়ক্রমে আমরা শিখতে থাকব। এবার আমরা দেখব a man of word, a man of word, যার অর্থ হলো এক কথার মানুষ। That means he is true to his word, like that. এক কথার মানুষ। যেমন আমরা বাংলায় বলি আমরা কাঠের ঢেকি, এটা ইংরেজিতে হবে a man of straw, অপদার্থ যেটাকে বলা হয়। a man of straw, অপদার্থ।
তারপর আমরা আসি বিজ্ঞান। বিজ্ঞান বিজ্ঞান হচ্ছে মহৎ ব্যক্তি, গুণী ব্যক্তি, মহৎ ব্যক্তি, মহৎ ব্যক্তি বা গুণী ব্যক্তি। বাই চান্স, বাই চান্স, দৈবাৎ, মানে হঠাৎ করে কোনো কিছু ঘটে গেলে আমরা দেখি বাই চান্স বলি। bolt from the blue, bolt from the blue, bolt from the blue যেটাকে আমরা বলি বিনা মেঘে বজ্রপাত, বিনা মেঘে, বিনা মেঘে বজ্রপাত। আমি আবারও বলছি, ম্যান অফ স্ট্র হচ্ছে এক কথার মানুষ, ম্যান অফ ওয়ার্ড হচ্ছে এক কথার মানুষ, ম্যান অফ স্ট্র পদার্থ, বিজ্ঞান হচ্ছে মহৎ ব্যক্তি, বাই চান্স অফ দৈবাত, বোল্ট ফ্রম দ্য ব্লু, বিনা মেঘে বজ্রপাত। এবার আমরা দেখব এগুলোর আবার প্রত্যেকটি মেক সেন্টেন্স হবে, তার মানে আমরা মেক সেন্টেন্স গুলো শিখে নেব। এবার আমরা আসি সল্ট অফ দ্য আর্থ। সল্ট অফ দ্য আর্থ এর অর্থ হলো গুণী ব্যক্তি, গুণী ব্যক্তি। সল্ট অফ দ্য আর্থ হচ্ছে গুণী ব্যক্তি। এবার আসি ডেড লেটার। বিষয়টা হলো লেটার আবার ডেড হয় কি করে? ডেড লেটার হচ্ছে অচল, ডেড লেটার হচ্ছে অচল। ডাই ইন হার্নেস, ডাই ইন, ডাই ইন হার্নেস লাইক দ্যাট, এটার অর্থ হলো কাজ করতে করতে মরে যাওয়া। ডাই ইন হার্নেস বা কর্মরত অবস্থায় মারা যাওয়া, কর্মরত অবস্থায় মারা যাওয়া, কর্মরত অবস্থায় মারা যাওয়া। লাইক দ্যাট সালাদ ডে, সালাদ ডে, বাটারফ্লাই ডে মানে হচ্ছে আনন্দের দিন। আরেকটা কি? বাটারফ্লাই ডে, বাটারফ্লাই ডে, এই দুটির অর্থ হচ্ছে আনন্দের দিন, আনন্দের দিন। ওকে, আমি আবারও রিপিট করছি। সল্ট অফ দা আর্থ হচ্ছে গুণী ব্যক্তি, ডেড লেটার অচল, ডাইন হার্নেস কর্মরত অবস্থায় মারা যাওয়া, সালাদ ডে আর বাটারফ্লাই ডে হচ্ছে আনন্দের দিন বা উল্লাসের দিন। ওকে, এবার আমরা দেখব ক্রোকোডাইল টিয়ার্স। ক্রোকোডাইল টিয়ার্স এটাকে বলে মায়া কান্না, মায়া কান্না, প্রতারণামূলক কান্না, মায়া কান্না। কারণ কুমিরের চোখটা সবসময় কান্না 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 ভাব দেখা যায়। মায়ার চোখ, কুমিরের চোখ কিন্তু খুবই অ্যাট্রাকটিভ, মায়া মায়া হয়, কিন্তু তার বিস্তরে কিন্তু নৃশংস চিত্র ফুটে ওঠে কুমিরের আচরণের মধ্যে দিয়ে। ফল ফ্ল্যাট, আর একটা হচ্ছে ফল ফ্ল্যাট। ফল ফ্ল্যাট হচ্ছে ফলপ্রসূ না হওয়া, ফলপ্রসূ না হওয়া, ফলপ্রসূ না হওয়া। ফর গুড, ফর গুড হচ্ছে চিরতরে, ফর গুড হচ্ছে চিরতরে। এইবার আমরা আসি বুকওয়ার্ম। বুকওয়ার্ম হচ্ছে পড়ুয়া, যে সব সময় বই পুস্তক নিয়ে পড়াশোনা করে থাকে তাকে আমরা বলি পড়ুয়া। লাইক দ্যাট বুকওয়ার্ম। ক্যাটস এন্ড ডগস। ক্যাটস এন্ড ডগস হচ্ছে মুষলধারে বৃষ্টি হওয়া, মুষলধারে, মুষলধারে।
ক্যাটস অ্যান্ড ডগস হচ্ছে মুষলধারে। নেক্সট, আমরা দেখি ফ্রম এ টু জেড। ফ্রম এ টু জেড, ফ্রম এ টু জেড হচ্ছে প্রথম হইতে শেষ পর্যন্ত। প্রথম হইতে শেষ পর্যন্ত। গেট রিড অফ, গেট রিড অফ মুক্তি পাওয়া। গেট রিড অফ মুক্তি পাওয়া। ইনাফ ফিক্স, ইনাফ ফিক্স হচ্ছে মুশকিলে পতিত। ইনাফ ফিক্স হচ্ছে মুশকিলে পতিত হওয়া বা মুশকিলে পড়া। ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লিখিতভাবে। ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হচ্ছে লিখিতভাবে। হোল্ড ওয়াটার, হোল্ড ওয়াটার হচ্ছে কার্যকর হওয়া। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সুপ্রিয় অডিয়েন্স, সুপ্রিয় স্পেক্টেটরস, দর্শক এবং ভিউয়ার্স, সবাইকে আমি আবারও আন্তরিকভাবে অভিনন্দন এবং সালাম জ্ঞাপন করছি যে ইডিয়ম এন্ড ফ্রেজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনারা এটা নিয়মিত স্টাডি করবেন এবং পর্যায়ক্রমে আমি আরো আমার ক্লাসের সংখ্যা বাড়াবো। ইডিয়ম এন্ড ফ্রেজের পরবর্তী ক্লাসগুলো আমি নেওয়ার চেষ্টা করব। আপনারা আমাকে হেল্প করবেন। আপনারা আমার ভিডিও কমেন্টস লাইক করে আমাকে জানাবেন যে কোন ক্লাসগুলো আপনাদের আরো দরকার। আমি সেই ধরনের ক্লাসগুলো আরো বেশি বেশি নেওয়ার চেষ্টা করব। এবং আজকের মতো এই পর্যন্তই। সে পর্যন্ত আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে।